আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা একটা র্যাঙ্কিং করেছিলাম, আবারও নকআউট পর্বে র্যাঙ্কিং করেছিলাম, কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিং করেছিলাম, এখন সেমিফাইনালে আরেকটা র্যাঙ্কিং করব। তবে আমি যে শুরু থেকে র্যাঙ্কিং করে আসছি সেই র্যাঙ্কিংয়ের 6টি দলের মধ্যে 4টি দল এখন পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত এসেছে। আমরা আশা করি সব কাজ যদি ঠিকঠাক মতো চলে তাহলে ফাইনালে যে কোন দলটি খেলবে সেটাও আমার এই প্রেডিকশন অনুপাতে হতে পারে। আমার র্যাঙ্কিংয়ে আমি 4 রাখছি ইংল্যান্ডকে, কেননা বর্তমানে আর্জেন্টিনার যে একটা টিম কম্বিনেশন সেখানে কোচ হিসেবে রয়েছেন লিওনেল স্কালোনি, এবং মাঠে যখন একজন লিও মেসি থাকে, গোলবারের নিচে যখন একজন এমিলিয়ানো মার্টিনেজ থাকে, তখন ইংল্যান্ডের পক্ষে এই দলেরকে হারিয়ে জয় আনা খুবই মুশকিল হবে। এদিক থেকে আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন আর্জেন্টিনা নকআউট পর্বের সেই 3টি ম্যাচ দুর্দান্ত খেলে এসেছে, সেখানে লিও মেসি একাই 2 ম্যাচে 5টি গোল করেছে, অ্যাসিস্ট করেছে। এই জন্যই আমি লিও মেসির উপর, লিওনেল স্কালোনির উপর, আর্জেন্টিনা এই দলটার উপর আস্থা রাখতে পারি। তাছাড়াও কেপ ভার্দে এবং ইজিপ্টের বিপক্ষে বেশ কিছু ভুল লক্ষ্য করা গিয়েছে, আর যখন সুইসদের বিপক্ষে ম্যাচ খেললো সুইজারল্যান্ডের ম্যাচে সেই ভুলগুলো আর্জেন্টিনা ব্যাকআপ করে নিতে পেরেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে জয়লাভ করবে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করবে। 3-এ যে দলটি রয়েছে সেটা শুনলে আপনারা অনেকে রাগ করবেন, ভাই রাগ করা যাবে না। এখানে আমি 3-এ রেখেছি ফ্রান্সকে, যে ফ্রান্স টপ একটি দল, সবাই র্যাঙ্কিং একে রাখছেন এবং কি সবাই ফাইনালের যোগ্যতা বিদার বলে রাখছেন, তারা ফাইনালের শিরোপা জয়লাভ করবে এমনটাও বলছেন। কিন্তু এতটা সত্য হওয়ার পরেও আমি এই ফ্রান্সকে 3-এ রেখেছি। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি একটি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত ফ্রান্সকে নাম্বার 3-এ রাখার কারণ হলো ফ্রান্স এবং স্পেন এই ম্যাচটা তারা লাস্ট যে 10টি ম্যাচে খেলেছে সেই ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান যদি আপনি দেখেন, সেখানে লক্ষ্য করবেন যে 10টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচে স্পেন জয়লাভ করেছে, তার মধ্যে একটি ম্যাচ ড্র করেছে এবং শুধু অনলি 2 ম্যাচে জয়লাভ করেছে ফ্রান্স। অর্থাৎ 10 ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, 10 ম্যাচে গোল ব্যবধান অনুযায়ী সব কিছুর দিক থেকে ফ্রান্সের তুলনায় স্পেন ফার বেটার একটি টিম। আর দ্বিতীয় কারণ হলো ফ্রান্স মূলত 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করে। আশা করি বিশ্বকাপও এই 4-2-3-1 পজিশনে খেলবে, আর সেখানে তাদের 4-2 সেই 2-এর ডাবল পিভটে রয়েছেন কুনি এবং রাবিউট, এই দুইজন মিডফিল্ড কি স্পেনের শক্তিশালী 4 জনের মিডফিল্ডের কাছে পেরে উঠবে কিনা। অর্থাৎ মিডফিল্ড থেকে যদি এমবাপ্পি, ডুয়ে, ওলিসে এবং ডাম্বেলে তারা বল না পায়, সেক্ষেত্রে তারা গোলের জন্য সুযোগ তৈরি করতে পারবেন না, গোল করতে পারবেন না, আর মিডফিল্ড ব্যাটলে এগিয়ে থাকবে স্পেন। সেখানে রয়েছে দানি আলমো, রদ্রি, পেদ্রি এবং ওয়ারজাভাল, এই পিলারগুলো মিডফিল্ডটা কন্ট্রোলে রাখবে। আপনারা রদ্রি এবং পেদ্রির খেলা দেখেছেন, তারা লামিন ইয়ামালকে, একজন নিকো উইলিয়ামসকে কতটুকু বল সাপ্লাই দিতে পারে গোল করার জন্য। ওয়ারজাভাল যখন ওভারলেপ করে ডিবক্সে থাকেন তখন এই রদ্রি এবং পেদ্রি, ওয়ারজাভাল এবং লামিন ইয়ামালকে যথেষ্ট পরিমাণ বল সাপ্লাই দেয় সেখানে গোল করার জন্য। মিডফিল্ড ব্যাটলে যেহেতু স্পেনের তুলনায় ফ্রান্স পিছিয়ে রয়েছে, তাই এই দিক থেকে জয়ের আরেকটি কারণ যে এই ফাইনালের আগের ফাইনাল ম্যাচে অর্থাৎ প্রি ফাইনাল ম্যাচে স্পেন এবং ফ্রান্সের ম্যাচে সেখানে আমি স্পেনকে এগিয়ে রাখছি, আর সেই জন্যই এই স্পেন দলটিকে আমি নাম্বার 2-এ রাখতে চাই। অন্যদিকে আমি 3-এ রাখতে চাচ্ছি এই ফ্রান্সকে। 3-এ রাখার আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন স্পেনের সেই ব্যাকলাইন যথেষ্ট মজবুত এবং শক্তিশালী মনে হয়েছে। তারা মাত্র 7টি ম্যাচ কিংবা 6টি ম্যাচ এখন পর্যন্ত খেলে শুধু অনলি 1 গোল কনসিভ করেছে। গোলকিপার সিমন এই পিলারটা এখন পর্যন্ত তার জালকে সুরক্ষিত রাখতে পেরেছিলেন। 6 ম্যাচে খেলার পর লাস্ট ম্যাচে তারা শুধু একটি গোল কনসিভ করেছে। অর্থাৎ স্পেনের সেই ব্যাকলাইনটা যথেষ্ট শক্তিশালী, সেখানে এমবাপ্পে, দুয়ে, ওলিসে এবং ডিজিয়ার দুয়ে এই পিলারগুলো কতটুকু ফ্লো প্রস্তুত করতে পারেন সেই বিষয়টা দেখার বিষয়। আর ব্যাকলাইনের দিক থেকে, মিডফিল্ডের দিক থেকে, গোল করার দিক থেকে একটা ব্যালেন্স টিম আমার কাছে এই স্পেনকে মনে হয়। স্পেনের ব্যাকলাইনে রয়েছে কিউকুরালা, লাপার্তোর, পাউলো কোভার্সি এবং পোর্রো, এই পিলারগুলো তাদের ডিফেন্সকে যথেষ্ট শক্তিশালী করে রেখেছে। এখানে দিয়ে, ওলিসে এবং দেমবেলে, এমবাপ্পের মতো প্লেয়াররা তাদের এই ব্যাকলাইন ভেঙে কতটুকু ফলপ্রসূ করতে পারবে সেই বিষয়টা ভাবনার বিষয়। এখানে এমবাপ্পে এবং ডাম্বেলে ছাড়া বাকি প্লেয়ার কিন্তু বেশি একটা গোল স্কোরার না। সেখানে কুনে রয়েছেন, রাবিট রয়েছেন, ডুয়ে রয়েছেন এবং মাইকেল ওলিসে, তিনি 5টি অ্যাসিস্ট করলেও কিন্তু একটি গোলও করতে পারেনি। অন্যদিকে একজন লামিন ইয়ামাল, একজন নিকো উইলিয়ামস, এই দুইটা প্লেয়ার যদি মাঠে থাকে, যদি তারা জ্বলে ওঠে, তাহলে ম্যাচটা কোন দিকে গড়াতে পারে আপনি একটু ভেবে দেখেন।
দালি আলমো, রদ্রি পেদি এবং অর্জাভাল এদেরকে ভেদ করে এসে তারা যে এমবাপ্পে কিংবা দুয়ে কিংবা অলিসেকে বল পাস দিবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী, খেলার ধরন অনুযায়ী আমি সব দিক থেকেই ফ্রান্সকে 3-এ রেখে স্পেনকে 1-এ রাখতে চাচ্ছি। 3 নম্বর এবং শেষ কারণ, আপনি যদি এই ম্যাচগুলো ব্যাখ্যা করে দেখেন, ফ্রান্স যে 10 ম্যাচের মধ্যে 2টা জয়লাভ করেছে আর বাকি 8 ম্যাচের মধ্যে 7টি জয়লাভ করেছে স্পেন এবং একটি ম্যাচ ড্র হয়, সেই ম্যাচগুলো জয়লাভ করার কারণ কি? সেখানে কারণ হলো কোচ জানেন কিভাবে ডেম্বেলেকে, ওলিসেকে এবং এমবাপ্পেকে আটকে রাখতে হয়, তাদেরকে কিভাবে বোতলবন্দি করে রাখতে হয় মিডফিল্ড থেকে, যাতে এমবাপ্পের কাছে বা ডেম্বেলের কাছে কোনো পাস না আসে। এই বিষয়গুলো কিভাবে লোক রাখতে হয়, খেলার টেম্পো নিজেদের কাছে ধরে রাখতে হয়, এই বিষয়টা বেশ ভালোভাবে জানেন। আর তার জন্যই শক্তিশালী এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠা এই ফ্রান্সের বিপক্ষে জয়লাভ করার সবগুলোই টেকনিক কোচের কাছে রয়েছে, এই দিক থেকে এগিয়ে থাকছে। অথবা বিভিন্ন যুক্তি, তর্ক বিতর্ক সব কিছুই এক পাশে ছাপিয়ে রেখে আমি স্পেনকে নাম্বার 2 এবং ফ্রান্সকে নাম্বার 3-তে রাখতে চাই। এখন নাম্বার 1, যেহেতু স্পেন নাম্বার 2-এ রয়েছে আর এই অনুপাতে আমি নাম্বার 1 আর্জেন্টিনাকে রাখবো, কারণ যদি কোনো ক্রমে বাই চান্স যদি স্পেন হারে ফ্রান্স জয়লাভ করে, তখন কিন্তু ফ্রান্স শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম একজন দাবিদার হয়ে থাকবে। সেখানে আর্জেন্টিনার খেলা দেখে মনে হচ্ছে না ফ্রান্সকে হারিয়ে তারা শিরোপা জয়লাভ করতে পারবে। যেহেতু সেমিফাইনালেই আমি ফ্রান্সকে পরাজিত দেখছি আর স্পেনকে এগিয়ে রাখছি, অর্থাৎ স্পেন এবং ফ্রান্স যদি ফাইনালে মুখোমুখি হয়, সেখানে 100% কিংবা 90% জয়ের সম্ভাবনা থাকবে আর্জেন্টিনার। আর্জেন্টিনা দলটা এমন একটি দল যারা মরেও মরে না, জিতেও জিতে না, হেরেও জিতে যায়, এমন একটা কন্ডিশন কোচ এবং প্লেয়ারের উপর শেষ মুহূর্তে আস্থা রাখা যায়। মূলত এই কারণগুলোর জন্যই আমি আর্জেন্টিনাকে 1-এ রাখছি এবং স্পেনকে 2-এ রাখছি, আর 3-এ রাখছি ফ্রান্সকে এবং 4-এ রাখছি ইংল্যান্ডকে। ফুটবল বন্ধুরা, প্রেডিকশন মাত্র একটা প্রেডিকশন, তারপরেও আপনারা ম্যাচে দেখবেন, দেখার পরে যদি আমারটা মিলে যায় একটা ধন্যবাদ দিবেন, আর না মিলে গেলে অথবা এই আলোচনা শোনার পর অনেকেই তো আমাকে সমালোচনায় ভাসিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।